জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনও ফিরে আসে না। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হীরাকে ছেড়ে আমরা কাঁচের পেছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের সন্ধান করি। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। কারণ হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কতটা গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। দুঃসময়ে যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গী ছিল শুধুই তোমার ছায়া। মায়া, পিছুটান আর একাকিত্ব একটা মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময় পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে, তখনই প্রতিবাদে গর্জে ওঠে। সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম ঠিক সেখান থেকে শুরু। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আসেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের অনেক দূরে ঠেলে দেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না। যাদের থাকে, তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো। তাকে ভালোবাসা যায়, জড়িয়ে ধরে রাখা যায়, তার ছায়ায় আশ্রয় নেওয়া যায়, কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা হয় না। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, সে আপনাকে সবসময় ভালো কাজের আহ্বান করবে। যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে।
যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা। তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। মানুষ বড় বিচিত্র, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ওষুধে সারে? প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। অপরের ভুল থেকে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। মনোবিজ্ঞানীরা বলেন, 1. কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। 3. যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। 4. যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7. যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। যে ভালোবাসতে জানে সে ত্যাগও করতে জানে, কারণ ত্যাগের মাঝে ভালোবাসা বেঁচে থাকে। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। 2 জন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন। 1. বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। 2. পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষজনগুলো সুন্দর মনের হয়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। ভিডিওতে থাকা কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।